গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। আমার ব্লগে এবং রিয়ার ব্লগে দু একজন জিজ্ঞেস করেছিলে তোমরা যে কি করে তোমরা ইউটিউব থেকে যে কপিরাইট ফ্রি গানগুলো সেই গানগুলো ডাউনলোড করো, বা কি করে তোমরা কোথা থেকে নাও, বা কি করে বোঝো যে এটা কপিরাইট ফ্রি গান। তো বেশ কয়েকদিন থেকে এই কমেন্টগুলো আসছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে ব্লগ না করে আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে নিই যে কিভাবে আমরা কপিরাইট ফ্রি গানগুলোকে ইউজ করি। এর কি বলবো বলো তো, মানে আমরা যতটা এই বিষয়টাকে কঠিন ভাবি ততটাই কিন্তু সহজ। তোমাদেরকে দেখিয়ে দিলে তোমরা ঠিক বুঝতে পারবে। তো সেই জন্য ভাবলাম যে এই ধরনের যে কোশ্চেনগুলো আসে এইগুলো কিন্তু মানে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো সম্ভব নয়। তো ভাবলাম যে চলো এই রিলেটেড একটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দিই। আর একবার শুনলে তোমাদের মনে নাও থাকতে পারে, তো সেই জন্য তোমাদের যখনই সুবিধা হবে তোমরা এই ভিডিওটি থেকে দেখে নিয়ে তোমরা গানগুলোকে ব্যবহার করতে পারবে নিজেদের ব্লগে বা যে কোনো রকম ভিডিওতে। তো দাঁড়াও, এই যে আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি। এই মোবাইলের মধ্যে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি, নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাবে। আর প্রথমেই একটা কথা বলি আমি যে ওয়াইটি মিউজিক বলে একটা অ্যাপ আছে, হ্যাঁ, সেখান থেকেও তোমরা নিতে পারো। তবে আমি এত ঝামেলা করি না, আমি খুব সহজ পদ্ধতিতে আর কি এই গানগুলোকে নিয়ে থাকি। তো আমি যেই সহজ পদ্ধতিতে নিয়ে থাকি তোমাদেরকেও আমি সেই রকমভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে আর কি এই জিনিস করে থাকে আর কি, গানগুলোকে ইউজ করে থাকে। তবে আমি যেইভাবে করি আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি আর তোমরা স্ক্রিনে দেখতে থাকো। তো প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও ভালো করে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইলের স্ক্রিনে আমি চলে গেছি। যাওয়ার পরে আমি দেখো ওপর থেকে স্ক্রিনটা টেনে নিয়েছি, যেখানে আর কি আমরা মোবাইল ডেটা অন করি সেইখানে দেখো একটা স্ক্রিন রেকর্ডিং বলে অপশন তোমরা হয়তো দেখতে পেয়েছো, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। সেইখানে থেকে গিয়ে তোমরা স্ক্রিন রেকর্ডিংটা অন করবে। তারপরে দেখো ইউটিউবে গিয়ে এই যে নো কপিরাইট মিউজিক বলে এরকম চ্যানেল থাকবে, এইরকম একটা চ্যানেলে ঢুকে নেবে, হ্যাঁ। আর যদি তোমরা চ্যানেল না পাও, যেই চ্যানেলটা আমি দেখাচ্ছি সেই চ্যানেলে তোমরা যেতে পারো। নো কপিরাইট মিউজিক বলে ওপরে সার্চ করলেই চলে আসবে। তো অ্যাড চলে আসলো। তারপরে দেখো এই যে এখানে নো কপিরাইট মিউজিক চ্যানেলটার নাম প্লাস স্যাড ফ্লুট মিউজিক এখানে দেওয়াই আছে কপিরাইট ফ্রি। তো সেইখানে গিয়ে তোমরা, আমি যেহেতু তোমাদের বোঝানোর জন্য নিয়েছি সেই জন্য আমি প্রথম থেকেই স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। আর দেখো এখন রেকর্ডিং কিন্তু হচ্ছে। তোমাদের যে যতটুকু দরকার তোমরা ঠিক সেইটুকুই মিউজিক ওইভাবে করে নিয়ে নেবে। আচ্ছা, এবার আমি রেকর্ডিংটা অফ করছি। অফ করে আমি তোমাদেরকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার বলে দিই, যেহেতু তোমাদেরকে আমার বোঝানোর ছিল সেই জন্য আমি ঠিক প্রথম থেকেই স্ক্রিন রেকর্ডিংটা অন করে তারপরে তোমাদেরকে বুঝিয়ে নিলাম। তোমরা কি করবে বলো তো, ডিরেক্ট ইউটিউবে যাবে, নো কপিরাইট মিউজিক বলে সার্চ করবে। যে চ্যানেলটি আমি দেখালাম তোমরা সেই চ্যানেল থেকেও নিতে পারো, অথবা অন্য যে কোনো চ্যানেল থেকেও নিতে পারো। সেখানে যাবে, যেই গানটা তোমাদের নেওয়ার। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় কিন্তু দেখা যায় মিউজিকে থাম্বনেলে বা টাইটেলে লেখা থাকে যে নো কপিরাইট মিউজিক। তো আদৌ কিন্তু অনেক সময় দেখা যায় যে গানটা তুমি পছন্দ করে নিচ্ছ সেখানে কিন্তু কপিরাইট চলে আসে। তো সেটা যখন তুমি ভিডিও আপলোড করবে তখন তুমি কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কপিরাইট আসলো কি না। তবে যে চ্যানেলটি আমি দেখালাম সেই চ্যানেলের গান নিলে কোনো রকমভাবেই কিন্তু কপিরাইট আসার কোনো রকম সম্ভাবনা নেই। এবারে বাকিটা আমি বলে দিই। ইউটিউবে গিয়ে ওই চ্যানেলটিকে সার্চ করবে, নো কপিরাইট মিউজিক বলে সার্চ করে নিয়ে ওইখানে অনেক রকমের গান মিউজিক সব কিছু দেওয়া রয়েছে, যেগুলো স্পেশালি আমি বা রিয়া ফ্যামিলির রিয়া ইউজ করে থাকে সেই গানগুলো সমস্তটাই ওইখানে পেয়ে যাবে। আর সেইখানে গিয়ে তোমরা ওই গানটাকে চালু করবে, বা চালু করার আগেই তোমরা আগে স্ক্রিন রেকর্ডিং
রেকর্ডিংটা অন করবে। স্ক্রিন রেকর্ডিং অন করার পরে তোমরা সেই গানে ক্লিক করবে, তাহলে দেখবে রেকর্ড হতে থাকবে গানটা, ঠিক আছে। এবারে যতক্ষণ তোমার প্রয়োজন, 2 মিনিট হোক 3 মিনিট হোক, যখন গানটা রেকর্ড পুরোটা হয়ে যাচ্ছে স্ক্রিন রেকর্ডিং অফ করে দাও। দিয়ে তোমরা দেখবে একটা ভিডিও মতো হয়ে যাবে, তোমাদের গ্যালারিতে গিয়ে সেখানে জমা হয়ে থাকবে। এরপরে তোমরা যেইভাবে ভিডিও এডিট করো, ব্লগগুলো এডিট করো, এডিট করার সময় দেখবে যে ওইখানে মিউজিক অ্যাড করার অপশান থাকে। তখন তোমরা কি করবে বলো তো, ওই মিউজিকে গিয়ে এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিও, এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিও বলে একটা অপশান থাকে, যারা এডিট করো তারা জানো। ওই এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিওতে গিয়ে ওই ভিডিওটা তোমরা সিলেক্ট করবে, যেটা গিয়ে তোমার ব্লগে মিউজিক হিসেবে কাজ করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ যারা আমরা এডিট করি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে জানি যে মিউজিক কোথা থেকে লাগাতে হয়, আর হচ্ছে এক্সট্র্যাক্ট ফ্রম ভিডিও যে অপশানটা সেটা কি থাকে। তো সেইভাবে করেই তোমরা এই ভিডিওটা, মানে যেই গানটাকে তুমি স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউব থেকে নিয়ে আসলে, সেই গানটাকে তোমরা ওপর দিয়ে সেই গানটাকে তোমরা লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। অনেকেই জিজ্ঞেস করো যে ইউটিউব থেকে কি করে ডাউনলোড করো, ইউটিউব থেকে কি করে ডাউনলোড করো। হ্যাঁ, এমনকি যে চ্যানেলটা দেখালাম সেই চ্যানেলেও অনেকে জিজ্ঞেস করে যে ইউটিউব থেকে কি করে তোমরা গান ডাউনলোড করো। তো আমি বিশেষ করে ডাউনলোড করি না, আমি এইভাবেই স্ক্রিন রেকর্ডিং করে নিই, তাহলে আমার অনেকটাই সোজা মনে হয়। আর আশা করি তোমাদেরও এই বিষয়টাই সোজা মনে হবে, কারণ এটা আসলেই একটা সহজ পদ্ধতি। আশা করি এমন করে তোমাদেরকে কেউ বলে দেবে না, তোমাদেরকে যারাই বলবে ওই ইয়েতে যাও, ওয়াইটি মিউজিকে যাও, ওখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসো, হ্যাঁ, এই সমস্ত দেখাবে, কিন্তু এই সহজ পদ্ধতিটা তোমাদের হয়তো সেরকমভাবে কেউ দেখাবে না। তা আশা করি তোমাদের এটাতে অনেক হেল্প হলো, তোমরা জানতে পারলে যে কি করে নিই। আরও একটা কথা বলে দিই, যখন তোমরা গানটা নিচ্ছ, ভিডিওটা মানে যেই ভ্লগটা বা ভিডিওটা আপলোড করছো, তোমরা আনলিস্টেড করে আপলোড করো। আনলিস্টেড করে আপলোড করার পরে দেখবে যে ভেতরে কপিরাইট এসেছে কিনা, তারপরে তোমরা ভিডিওটি কিন্তু পাবলিক করো। হ্যাঁ, তো এরকম অনেক সময় থাকে, আমাদেরও হয় এটা, প্রথমে নো কপিরাইট থাকে, পরে হয়তো 2 মাস 4 মাস 6 মাস পরে কিন্তু আমাদেরও সেই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসে। মাঝে মাঝে ওরা করে কি বলো তো, কপিরাইট ফ্রি করে তো দেয়, কিন্তু পরে গিয়ে 4 মাস 6 মাস 9 মাস পরে গিয়ে ওরা কপিরাইট দিয়ে দেয়, তখন আবার সেই ভিডিওতে আবার আলাদা একটা প্রসিডিওর আছে, সেখানে গিয়ে আবার সেই মিউজিকটা সরাতে হয়। তো ঠিক আছে, আশা করি তোমাদের অনেক হেল্প হলো। তো এই রকমের আরও কিছু তোমাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যেইটুকু আমি জানি, ঠিক আছে। তো চলো, এতটুকুই ছিল। তোমরা উপকৃত হলে আমাকে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থেকো।